দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ। ওয়েলকাম টু নিউ ভিডিও। টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো কি হতে চলেছে, কাকে নিয়ে হতে চলেছে। ঠিক আছে, ও আমার গুরুজনেরা ও ভাই বোনেরা, ভিডিওটা ঝটপট স্কিপ করে দাও আর কানে ঝটপট হেডফোনটা পরে নাও। ভিডিওতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চলো বিছানাপুকে ভাট, আজ মামুনিদের ঘাড় মারা যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আসলে তোমরা তো ফ্যামিলির মাথায় পড়েছে ঠিক আছে, কিন্তু তোমার মাথায় তো পড়ে না দেখা যাচ্ছে। সবাই জানো দাদু অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হসপিটালে ভর্তি আছে। আর কিছুক্ষণ আগে খবর এলো দাদু নাকি ইমিডিয়েট হার্টের অপারেশন করতে হবে। কিন্তু তোমরা তো করতে হবে যখন করো না। জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমাকেও তো বিয়ে করতে হবে বলো। তাই হ্যাঁ, তোমারও তো বিয়ের বয়স হয়েছে, কিন্তু তোমার মতো মেয়ে এই কথাটা বলবে, তাই তো? जनता माफ नहीं करेगी। আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। আর তোমাদের কি দাদুকে দেখতে যাচ্ছ? দাদু চিনতে পারবে তো? যা তুমি মুখে ময়দা মেখে যাচ্ছ। কিছু অশিক্ষিত ছোটলোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি যাদেরকে তুমি বলছো অশিক্ষিত মেন্টাল মানুষ, সেটা তো তুমি। লোককে বলে লাভ কি আছে? बात तो सही है। বিয়ে বাড়ি যাচ্ছি। দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক, আমি তো সেটাই বুঝতে পারছি। দাদু মৃত্যুর সাথে লড়াই করছে, তুমি এখানে মেকআপ করো, আর কি করবে? बड़ा हरामी हो बेटा। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর আগে আমি এইটা তো দেখতে বাকি ছিল, শ্মশান ব্লক। দেখাও মামনি, তুমি কি দেখাতে চাও? একটু রেডি হয়ে নি আর শ্মশানে গিয়ে কি কি হয়, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই তুমি আগে রেডি হয়ে নাও, তারপরে শ্মশানে যে কি কি হয় দেখাবে। শেয়ার করব তোমাদের সাথে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর একটু মেকআপ না করলে হয় তো, একটু টোনারটা মেকআপ না করলে তো আবার তোমার দিদা আবার চিনতে পারবে না তোমাকে।